অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন কোরআনের মাধ্যমে, যেটাকে আমরা রুকিয়া শরঈয়া বলি, সেই রুকিয়া শরিয়ার মাধ্যমে এটার জন্য সমাধানের দিকে আগাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজকে আমরা সমাজে অনেক ব্যক্তিকে দেখছি বা অনেক ভাই এবং বোনদেরকে আমরা দেখতেছি যারা বিভিন্ন রকম অসুস্থতায় ভুগতেছেন, নানা রকম রোগে তারা জর্জরিত, কিন্তু দেখা যাচ্ছে যখন তারা মেডিকেলে গিয়ে পরীক্ষা এবং নিরীক্ষা করতেছেন তাদের রিপোর্ট সব নর্মাল আসে, অর্থাৎ কোনো ধরনের রোগ ডাক্তাররা ফাইন্ড আউট করতে পারতেছেন না, কোনো রোগ ধরা পড়ে না, মেডিকেল সকল রিপোর্ট নর্মাল দেখাচ্ছে। অপরদিকে আমরা আরও কিছু মানুষকে দেখতে পাই যারা হচ্ছে অসুস্থতায় ভুগতেছেন, ডক্টরের কাছে যখন যাচ্ছেন, তারা যখন টেস্ট করতেছেন তো তাদের রোগটা ধরা পড়ে, কি সমস্যা সেটা রিপোর্টে আসে, কিন্তু দেখা গেল একই ট্রিটমেন্ট করে একই ট্রিটমেন্ট প্ল্যানের আওতায় থেকে 99 জন মানুষ ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু একজন মানুষ ভালো হচ্ছে না, তার সমস্যাটা কোনোভাবেই যাচ্ছে না, অর্থাৎ তার মেডিসিন কাজ করে না। অপরদিকে আমরা আরও কিছু মানুষকে দেখি যারা হচ্ছে এমন কিছু রোগে আক্রান্ত যেটা আসলে তার সাথে মানানসই না। যেমন এমন একজন ব্যক্তি যে কখনো অনৈতিক কাজের সাথে জড়িত না, কিন্তু তারপরে দেখা গেছে তার এমন একটা রোগ হয়েছে যেটা আসলে কোনো তার সাথে কোনোভাবেই মানানসই হয় না। তো এই রকম নানাবিধ রোগ আজকে সমাজে আমরা দেখতে পাচ্ছি। এই যে রহস্যময় যে সমস্যাগুলো, এগুলো যখন মানুষ পড়ে তখন তারা দিকভ্রান্ত হয়ে যায়। তারা এটা সমাধান কোথায় পাবে, কিভাবে, কোথায় গেলে সমাধান হবে, এগুলো নিয়ে তারা হচ্ছে নানা রকম পেরেশানিতে থাকেন। তো আমরা মূলত আজকে এই সকল বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম যে বিষয়টা, আমি যেই বাস্তবতাটা আপনার সামনে তুলে ধরলাম, যে মানুষ অসুস্থতায় ভুগতেছে কিন্তু মেডিকেল রিপোর্ট নর্মাল আসতেছে, আবার মেডিকেল রিপোর্টে রোগ ধরা পড়ছে কিন্তু সেটার কোনো সমাধান হচ্ছে না, মেডিসিন কাজ করতেছে না। এই সকল রোগগুলো আসলে কেন হয়? তো এই সকল রোগ সম্পর্কে ইসলাম আসলে কি বলে? মূলত এই সকল রোগগুলো বিভিন্ন আধ্যাত্মিক কারণে হয়ে থাকে, স্পিরিচুয়াল কারণে হয়ে থাকে। আমাদের যে মেডিকেল সেক্টর বা মেডিকেল সায়েন্স, তারা শুধুমাত্র বাস্তবতাকে নিয়ে তারা কাজ করে, যেটা দৃশ্যমান সেটাকে নিয়ে তারা কাজ করে, অদৃশ্য জগৎ নিয়ে মেডিকেল সায়েন্স কাজ করে না। সুতরাং দুইটা ভিন্ন ভিন্ন ক্ষেত্র। তো কোনো একজন ব্যক্তি যদি সে স্পিরিচুয়ালি আক্রান্ত হয় আর তার এই সমস্যাটার সমাধান যদি ফিজিক্যালি করা ট্রাই করা হয়, জাগতিক ঔষধ দিয়ে করা ট্রাই করা হয়, তাহলে এখানে সুস্থতা আসবে না, এটাই স্বাভাবিক। তো যখন মানুষ এই ধরনের অসুস্থতাগুলো ভুগতেছে তখন তারা কি হয়, বিভিন্ন কবিরাজের কাছে যায়, বিভিন্ন ওঝার কাছে যায়, বিভিন্ন মুদাব্বির, জিন হুজুর, এই ধরনের বিভিন্ন মানুষের কাছে তারা যায় সমাধানের জন্য। তো প্রথমত আমি ক্লিয়ার করে নেই যে এই সমস্যাটা আসলে কেন হচ্ছে, এর পিছনে কী রোগ থাকতে পারে, ইসলাম কি বলে। ইসলামে কিছু বিষয় রয়েছে, যেমন বদনজরের কথা রয়েছে। কোনো ব্যক্তি যদি বদনজরে আক্রান্ত হয়, তার উপর যদি বদনজর পতিত হয়, তাহলে তার মধ্যে এমন কিছু রোগ হওয়া সম্ভব যেটা মেডিকেলে ধরা পড়বে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলতেছেন, লাউ কানা শাইউন সাবাকাল কাদার লা সাবাকাতুহুল আইন। যদি মানুষের ভাগ্যকে কোনো কিছু অতিক্রম করে যেতে পারে সেটা হলো বদনজর। তাহলে বদনজরের কারণে আরও কিছু অসুস্থতার কথা হাদিসের মধ্যে আসছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল আইনা লা তুদখিলুর রাজুল আল কবর ওয়া তুদখিলুল জামাল আল কিদার, যে নিশ্চয়ই বদনজর একজন ব্যক্তিকে কবর পর্যন্ত পৌঁছায় দেয় আর একটা উটকে হান্ডি পর্যন্ত পৌঁছায় দেয়। অর্থাৎ যখন কেউ বদনজরে আক্রান্ত হবে তার এমন এমন কিছু রোগ দেখা দিবে যেটার কোনো সমাধান পাওয়া যাবে না, এক পর্যায়ে এই লোকটা মারা যাবে, অর্থাৎ কবর পর্যন্ত পৌঁছায় যাবে। এটাই হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। ঠিক তেমনিভাবে যখন কোনো পশু পাখির উপর বদনজর লাগে তখন তার মধ্যেও এমন কিছু রোগ দেখা দিবে যেটার কোনো সমাধান পাওয়া যাবে না, পরবর্তীতে মানুষ ওই পশুটাকে হয়তো জবাই করে খেয়ে ফেলবে অথবা সেটা মারা যাবে। তাহলে দেখেন হাদিসে বদনজরের যে বিষয়টা, এটা অনেক ভয়াবহভাবে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, আকসারু মান ইয়ামুত মিন উম্মতি বাদা কদা ইল্লাহি ওয়া কদারিহি মিনাল আইন। যদি আল্লাহর দেওয়া তাকদীর এবং আল্লাহর ফায়সালার পরে আমার উম্মতের অধিকাংশ লোক মারা যাবে বদনজরের কারণে। কত ভয়াবহ একটা হাদিস। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর তাকদীর এবং আল্লাহর ফয়সালার পরে সব থেকে বেশি মানুষ মারা যাবে বদনজরের কারণে। আর এই কারণে আজকে আমরা যারা এই যে ব্যক্তিরা যারা মেডিকেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে কিন্তু কোনো রোগ ধরা পড়তেছে না এবং রোগের কোনো সমাধান পাচ্ছে না, এটার বড় একটা কারণ হচ্ছে বদনজর। তৃতীয় নম্বর,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের কথা বলেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। এর মধ্যে একটা ধ্বংসাত্মক বিষয় হলো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা বাকারার 102 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, যে ইহুদিরা বা আহলে কিতাবরা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময় এই জাদুকররা যে সকল মন্ত্রগুলো পাঠ করত, শয়তানগুলো যে সকল মন্ত্র পাঠ করত, যা আবৃত্তি করত, তারা সেটার অনুসরণ করা শুরু করলো। এরপরে আল্লাহ বলছেন যে ওয়ামা কাফারা সুলাইমান, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কখনোই জাদুকর ছিলেন না, তিনি কুফরি করেননি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর, বরং শয়তানরাই কুফরি করত এবং তার মানুষকে জাদু শিক্ষা দিত। তাহলে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন যে শয়তানরা মানুষকে জাদু শিক্ষা দিতেন। তো জাদুর কারণে কি কি ক্ষতি হয় এই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের এক পর্যায়ে গিয়ে বলেন যে ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। দে হারুত এবং মারুতকে আল্লাহ তাআলা বাবেল নামক এক শহরে পাঠিয়েছিলেন মানুষকে পরীক্ষা করার জন্য জাদুর মাধ্যমে। যে তারা কোনো মানুষ যখন তাদের কাছে জাদু শিখতে আসতো, তখন তিনি বলতেন যে তোমরা জাদু শিক্ষা করিও না, কারণ তুমি যদি জাদু শিক্ষা করো তাহলে এটা করার কারণে তোমার ঈমান চলে যাবে, তুমি কুফরি করবা, সুতরাং জাদু শিক্ষা করিও না। তো তারপরও ওই সময়ের মানুষ হারুত এবং মারুত ফেরেশতাদ্বয়ের কাছে ওই সকল জাদুগুলোই শিখতো যেগুলোর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। তো এটাই আল্লাহ তাআলা বলতেছেন ফায়াতাআল্লামুনা মিনহুমা, যে তারা হারুত এবং মারুতের কাছ থেকে ওই সকল জাদুগুলোই শিখতো মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, যেগুলোর মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। তো এখানে দেখেন আল্লাহ তাআলা জাদুর একটা ভয়াবহতা তুলে ধরছেন, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো সম্ভব। ঠিক তেমনিভাবে এই আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন যে জাদুর মাধ্যমে বিভিন্ন রকম রোগ হওয়া সম্ভব। এমন রোগ হবে যেগুলোর কোনো সমাধান পাওয়া যাবে না। মানুষ শারীরিকভাবে অসুস্থ হতে পারে জাদুর কারণে, শারীরিকভাবে একবারে পঙ্গু হয়ে যেতে পারে, এরপরে মানসিকভাবে পাগল হয়ে যেতে পারে, এরপরে এমন এমন রোগ ধরা পড়বে, এমন এমন রোগ তৈরি হবে যেটার কোনো সলিউশন পাওয়া যাবে না। তো এই সকল বিষয়গুলো জাদুর মাধ্যমে করা সম্ভব। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে এই জিনিসটা উল্লেখ করেছেন। ঠিক তেমনিভাবে যতগুলো তাফসিরের কিতাব আছে সবগুলো তাফসিরের কিতাবে সবাই এই কথা বলেছেন যে জাদুর মাধ্যমে যে কোনো ধরনের ক্ষতি সাধন করা সম্ভব। অসুস্থ বানানো, মেরে ফেলা, হত্যা করা, পাগল বানানো, রিজিকে বাধা তৈরি করা এবং মানুষের সম্পর্কের মধ্যে বাধা তৈরি করা, সম্পর্ক নষ্ট করা, এই সকল বিষয়গুলো জাদুর মাধ্যমে করা সম্ভব। যে এই যে মেডিকেল সেক্টরে যে বিভিন্ন রোগগুলো ধরা পড়তেছে না, এর পিছনে আরও বড় একটি কারণ হচ্ছে এই যে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা। এই সকল রোগগুলোর পিছনে আরও একটি কারণ রয়েছে, যেটা হচ্ছে জিন শয়তান। আল্লাহ তাআলা সূরা সদের মধ্যে বলেছেন যে ওয়াযকুর আবদানা আইয়ুব ইজ নাদা রব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। যে আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ অসুস্থ ছিলেন, এটা আমরা সবাই কম বেশি জানি। তো আইয়ুব আলাইহিস সালামের যে এই যে দীর্ঘ অসুস্থতা, এটা আসলে কেন হয়েছে এ সম্পর্কে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরের কিতাবে স্পষ্ট বলেছেন এবং তাফসিরে সাদির মধ্যে এই বিষয়ে স্পষ্ট রয়েছে যে শয়তান, ইবলিস শয়তান, সে আল্লাহর কাছে প্রার্থনা করলো যে আল্লাহ, আপনি আমাকে যদি এই ক্ষমতা দেন যে আমি আইয়ুবের ধন সম্পদ ধ্বংস করে দিব, তাহলে দেখবেন যে সে আর আপনার শুকরগুজার করবে না, আপনার শুকরিয়া জ্ঞাপন করবে না। তখন আল্লাহ বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি আইয়ুবের ধন সম্পদ নষ্ট করো। তখন ইবলিস আইয়ুব আলাইহিস সালামের সকল ধন সম্পদগুলোকে ধ্বংস করে দেয়। এরপরে তখন দেখলো যে আইয়ুব আলাইহিস সালাম তারপরেও আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে যাচ্ছেন, তখন ইবলিস আল্লাহর কাছে আবার প্রার্থনা করলো, বললো যে আল্লাহ, আপনি আমাকে যদি আইয়ুব আলাইহিস সালামকে শারীরিকভাবে কষ্ট দেওয়ার ক্ষমতা দেন, তাহলে দেখবেন সে আপনাকে আর ডাকবে না, আপনার শুকরিয়া জ্ঞাপন করবে না। তখন আল্লাহ তাআলা বলল, ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম। তো ইবলিস কিভাবে তার মধ্যে শারীরিক অসুস্থতা তৈরি করছিল, এটা সম্পর্কে ইমাম কুরতুবী এবং তাফসিরে সাদিতে এসেছে এইভাবে যে সে আইয়ুব আলাইহিস সালামের শরীরের কোনো একটা জায়গায় ফু দিত। এই ফু দেওয়ার পরে সেখানে আঁচিলের মতো একটা গোটা উঠত। আস্তে আস্তে এই গোটাটা বড় হতে থাকে, এক পর্যায়ে সেটা পেকে পুঁজ বের হয়ে গলে পুঁচে ওই জায়গার মাংসটা খসে খসে চলে আসতো। তো এইভাবে তার পুরো শরীরটা মানে আক্রান্ত হয়ে যায়। তারপরেও যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে থাকলো, তখন আল্লাহ তাআলার কাছে ইবলিস আবার প্রার্থনা করলো যে হে আল্লাহ, আপনি আমাকে আইয়ুবের কলবের উপর বা তার জিহ্বার উপর আপনি আমাকে ক্ষমতা দান করেন, আমি যেন এগুলো নষ্ট করি, তাহলে সে দেখবেন আপনার আর শুকরিয়া জ্ঞাপন করবে না। তখন আল্লাহ বললো যে না, এই জায়গাটা বাদ দিয়ে আমি তোমাকে সব জায়গায় অ্যাক্সেস দিচ্ছি, কিন্তু আমি এটাকে দিব না।
তো এইখানে এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে জিন এবং শয়তানের কারণে বড় বড় রোগ হইতে পারে, যেমন আইয়ুব আলাইহিস সালামের রোগ এই জিন শয়তানের কারণে হয়েছিল। তো এই আয়াতে আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন যে ওয়াজকুর আবদানা আইয়ুব, হে নবী আপনি স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা। ইজ নাদা রব্বাহু আন্নী মাসসানিয়া শাইতান বিনুসবিন ওয়া আযাব, সে যখন তার রবকে ডেকে বলল, হে আমার রব, আন্নী মাসসানিয়া শাইতান, এই যে নিশ্চয়ই শয়তান আমাকে কি করেছে, কষ্ট দিয়েছে, আমাকে স্পর্শ করেছে। অর্থাৎ শয়তান স্পর্শ করার মাধ্যমে তার শারীরিক অসুস্থতাগুলো তৈরি হয়েছিল। এরপরে বলা হচ্ছে বিনুসবিন ওয়া আযাব, এবং সে আমার সকল ধন সম্পত্তি ধ্বংস করে দিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে ট্রিটমেন্ট পদ্ধতি এরপরের অংশে বলে দিলেন যে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, হে আইয়ুব তুমি তোমার পা দ্বারা মাটিতে আঘাত করো, সেখান থেকে ঝর্ণা বের হবে, তুমি সেই ঝর্ণার পানিটা পান করো এবং সেটা দিয়ে গোসল করো, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার দেওয়া এই ট্রিটমেন্ট পদ্ধতি যখন ফলো করলেন তিনি আবার সুস্থ হয়ে গেলেন। তো এই আয়াত থেকে আমরা যেটা বুঝাতে যাচ্ছি যে শয়তান জিনের কারণে মানুষ নানাবিধ অসুস্থ হইতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, এবং এই রকম সমস্যাগুলো মেডিকেল ট্রিটমেন্টে ধরা পড়বে না, রিপোর্টে আসবে না, নর্মাল দেখাবে, এটাই স্বাভাবিক। কেননা বিজ্ঞানের কাজ হচ্ছে সে জাগতিক বিষয় নিয়ে গবেষণা করে, কিন্তু স্পিরিচুয়াল বিষয়ে বিজ্ঞানের কোনো গবেষণা নেই বা তারা সেই জায়গাটায় যায় না। সুতরাং দুই ক্ষেত্র। তো স্পিরিচুয়াল যে সমস্যাগুলো, এটার সমাধান আপনাকে কোরআন দিবে, সুন্নাহ দিবে, হাদিস দিবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইল আপনাকে এগুলো সমাধান দিবে। এটার সমাধান আমরা মেডিকেলে পাবো না। এই যে অদৃশ্য যে রোগগুলা, যে রহস্যময় যে রোগগুলা, এটার পিছনে আমি অলরেডি বলেছিলাম যে এটা বদনজরের কারণে হয়, এরপরে জিন শয়তানের কারণে হয়, এবং কালো জাদুর কারণে হয়। তো এই যে জিন শয়তানের কারণে যে রোগ হয়, এরকম আরও অনেকগুলো হাদিস রয়েছে। এর মধ্যে আরেকটি হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছিলেন যে ফানা উ উম্মতি আলা আমরাইন, আমার উম্মতের ধ্বংস রয়েছে দুইটা জিনিসের মধ্যে। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সেই জিনিসগুলো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেটা হচ্ছে একটা হলো তাউন আর একটা হলো তন। তখন সাহাবা একরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তন অর্থাৎ যুদ্ধ বিগ্রহ কি এটা আমরা জানি, অর্থাৎ যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মানুষ ধ্বংস হয়, এটা তো আমরা সবাই জানি। তখন সাহাবা একরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা তাউন, কিন্তু তাউনটা কি, মহামারী জিনিসটা আসলে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুয়া আখযু আদাউকুম মিনাল জিন, যে এই যে মহামারীটা, এটা হচ্ছে তোমাদের শত্রু জিনদের একটা খোঁচা, একটা আঘাত, যেটার কারণে মহামারী তৈরি হয়। তাহলে দেখেন এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারছি যে জিন শয়তানদের কারণে অনেক সময় মহামারী তৈরি হয়। তাহলে যদি জিন শয়তানরা মহামারী তৈরি করতে পারে, তাহলে সে আপনার বডিতে কোনো রোগ তৈরি করতে পারবে না, কোনো অসুস্থতা তো তৈরি করতে পারবে না। এইরকম চিন্তা করাটা আসলে ভুল। তাহলে বোঝা গেল জিন এবং শয়তানের কারণে মানুষের নানাবিধ অসুস্থতা হইতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যে তারা কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে, অর্থাৎ দুনিয়ার বুকে যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে কেমন যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানাই দিছে। তো এই আয়াত থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ফকি, যত ইমাম, যত আলেম রয়েছেন, জমহুর অধিকাংশ সকল আলেমদের ঐক্যমত হচ্ছে এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে জিন মানুষকে আসর করতে পারে, জিন মানুষকে আক্রমণ করতে পারে, জিন মানুষের শরীরে ঢুকতে পারে, এবং সেই মানুষের শরীরে ঢুকে নানাবিধ শারীরিক রোগ এবং মানসিক রোগ তৈরি করতে পারে। তো যখন কোনো একটা জিন শয়তান মানুষের শরীরে ঢুকে, তখন এমন কিছু রোগ তৈরি হয় যেটা সমাধান আসলে আমরা মেডিকেলে পাবো না, এবং মেডিকেল ট্রিটমেন্টে এটা অনেক সময় ধরাও পড়বে না। আবার ধরা পড়লে সেটার জন্য মেডিসিন কাজ করবে না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই যে আমরা চারপাশে যে পরিবেশটা দেখতেছি, যে অনেক মানুষ নানাবিধ অসুস্থতায় ভুগতেছেন, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছে না, কোনো ডায়াগনোসিস করার পরে রিপোর্ট নর্মাল আসতেছে, এরপরে চিকিৎসা করার পরেও সেই চিকিৎসা কাজ করতেছে না, এগুলার পিছনে, এই সমস্ত রোগগুলার পিছনে কারণ হচ্ছে এই সমস্ত স্পিরিচুয়াল প্রবলেম। আর সেটার মধ্যে প্রথম বিষয়টা হলো বদনজর এবং হচ্ছে জেলাসি, হিংসা, হাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাকের মধ্যে বলেছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে আল্লাহ আমরা আপনার কাছে হিংসুকের অনিষ্ট থেকে পানা চাই যখন সে হিংসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকালে 3 বার কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস
অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3টা সূরা যেটাকে আমরা অনেকে 3 কুল বলে থাকি, এই 3 কুল তিনি সকালে আমাদের 3বার করে পড়তে বলেছেন। অর্থাৎ কুল হুয়াল্লাহ 3বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3বার, কুল আউযু বিরাব্বিন নাস 3বার। ঠিক এমনিভাবে তিনি সন্ধ্যার সময় আমাদেরকে আবার 3 কুল পড়তে বলেছেন। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাত্রে ঘুমাতে যাইতেন, এই ঘুমানোর আগে তখন তিনি কি করতেন? এই 3 কুল পাঠ করতেন। অর্থাৎ তিনি প্রথমে সূরা ইখলাস একবার পড়তেন, সূরা ফালাক একবার পড়তেন, সূরা নাস একবার পড়তেন। পড়ার পরে তিনি তার হাতটাকে এভাবে মুনাজাতের মতো বানাতেন, বানিয়ে তারপর সেখানে তিনি ফু দিতেন। এরপরে তার মাথা থেকে শুরু করে পুরো শরীর যতদূর পর্যন্ত যায় তিনি পুরো শরীরটাকে মুছে নিতেন। এইভাবে তিনি 3বার করতেন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিদিন পার ডে মোট 9 বার হিংসা থেকে পানা চাইতে বলেছেন, মোট 9 বার জাদু থেকে পানা চাইতে বলেছেন, মোট 9 বার জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে পানা চাইতে বলেছেন। তাহলে বোঝা গেল যে এই জিনিসগুলো আসলে এত এত ভয়ঙ্কর, এত এত ক্ষতিকর, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলিমকে প্রত্যেক দিন মোট 9 বার করে এই সকল অনিষ্টকর জিনিসগুলো থেকে পানা চাওয়ার কথা বলেছেন। সেগুলো কি? বদনজর, হিংসা, হাসাদ, জেলাসি, এরপরে হচ্ছে কালো জাদু, এরপরে হচ্ছে জিন শয়তান এবং মানুষ শয়তান। মানুষ শয়তান থেকে কেন পানা চাইতে বললো? কারণ হচ্ছে মানুষ শয়তানটাই আপনার ক্ষতি করে। তারা জাদুকরের কাছে গিয়ে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে। এই ব্ল্যাক ম্যাজিক করার মাধ্যমে আপনাকে অসুস্থ বানায় দেয়, আপনাকে পাগল বানায় দেয়, আপনাকে মানসিকভাবে অসুস্থ বানায় দেয়। আবার এই মানুষ শয়তানটাই আল্লাহ যখন আপনাকে অনেক ভরপুর নিয়ামত দেয়, তখন সেই নিয়ামতগুলো দেখার পরে তাদের অন্তরের মধ্যে জ্বলন তৈরি হয়, আগুন জ্বলে। তো এই নিয়ামতগুলো দেখার পরে তারা কামনা করে আল্লাহ যেন আপনার এই নিয়ামতটাকে ধ্বংস করে দেয়। এটাকেই বলা হয় জেলাসি, এটাকেই বলা হয় হাসাদ, এটাকেই বলা হয় হিংসা। তো এই কাজটাকেই করে মানুষ শয়তানটাই করে। কারণ কোনো একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোনো মুমিন ব্যক্তি যে 100% পিওর মুমিন, সে কখনো তার অপর মুমিন ভাই অথবা বোনের উপর কি করবে না? হিংসা করবে না, হাসাদ করবে না, জেলাসি করবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসের মধ্যে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তানদেরকে, মানুষ শয়তানের অনিষ্ট থেকে আমাদেরকে পানায় চাইতে বলেছেন। তো আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে যে বর্তমান সমাজে আমরা যে সকল রোগগুলো দেখতে পাচ্ছি, যেটার কোনো সলিউশন নেই, যেটার কোনো সমাধান নেই, যেটার কোনো ট্রিটমেন্ট নেই, এবং ট্রিটমেন্ট থাকলেও ট্রিটমেন্ট কাজ করতেছে না, এবং অসুস্থতা হওয়ার পরেও রোগ ধরা পড়তেছে না, ফাইন্ড আউট করা যাচ্ছে না, রিপোর্ট নর্মাল আসতেছে, এই সকল রোগগুলার পিছনে মূল কারণ হচ্ছে বদনজর, হিংসা, হাসাদ, জেলাসি, কালো জাদু এবং হচ্ছে জিন শয়তানের প্রভাব। এই প্রভাবগুলোর কারণে মূলত আমাদের এই ধরনের রোগগুলো তৈরি হয়ে থাকে। এটাই আমাদেরকে ইসলাম জানাচ্ছে। তো যেহেতু ক্ষেত্রটা ভিন্ন, স্পিরিচুয়াল রোগ, এই জন্য এই ধরনের রোগগুলার সমাধান করতে হবে স্পিরিচুয়ালভাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন কোরআনের মাধ্যমে, যেটাকে আমরা রুকিয়া শরঈয়া বলি, সেই রুকিয়া শরিয়ার মাধ্যমে এটার জন্য সমাধানের দিকে আগাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, তিনি বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। নিশ্চয়ই আমি কোরআনে এমন কিছু আয়াত নাজিল করেছি যেগুলো হচ্ছে সকল রোগের জন্য শিফা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে মুমিনের জন্য রহমত বলেছেন এবং মুমিনের জন্য মহা ঔষধ বলেছেন, এবং মুমিনের জন্য কোরআনকে আল্লাহ তাআলা শিফা বানিয়েছেন। সুতরাং এই ধরনের যে আনকমন রোগগুলো বা রহস্যময় যে রোগগুলো আছে, এটার সমাধান আমরা পাবো কোরআনে, এটার সমাধান পাবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, এটার সমাধান পাবো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলের মধ্যে। এই কারণে আমাদেরকে রুকিয়া শারঈয়া করতে হবে। এই রুকিয়া শরিয়াটা কোরআনের মাধ্যমে করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতির মাধ্যমে করা হয়। এইটা যদি আমরা অ্যাপ্লাই করি এই সমস্ত রোগগুলোর উপর, এই সকল রহস্যময় রোগের উপর, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই